আজ আমি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাংসের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ছোট ছেলে এটা খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নেই। আসসালামু আলাইকুম, আশা করছি কাছে দূরে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। বন্ধুরা, আমার ভিডিওটি দেখা শুরু করুন একটি লাইক দিয়ে দয়া করে, আর ভিডিওটি পুরাটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করে দেননি দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বর্ষণে 3 দিনে আমার কবুতরের ঘরের বেহাল দশা। অনেক কবুতর মেঝেতে ডিম দিয়েছিল, সেই ডিমগুলোতে তা দিচ্ছিল, বৃষ্টির পানি ঢুকে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। কবুতরগুলোকে আবার আলাদা করে সেট করে দেওয়া হচ্ছে নতুন কামরায়। তো কবুতরের মেঝেটা দেখেন কতটা ভিজে নোংরা হয়ে গেছে, আর বাচ্চা ছিল অনেকগুলো, 10-12টার মতো। গত দিনে পেরেছি 5টা, আর আজকে 5টা পাড়া হয়েছে। তো বাচ্চাগুলো থাকলে একদম শুকে যেত, গায়ে অনেক মাংস আছে, মাংসগুলো শুকে ওজন হালকা হয়ে যেত, তখন খেতে ভালো লাগতো না। আর একদম ছোট, খাওয়ার উপযুক্ত নয়, এরকম অনেক বাচ্চা আছে, সেগুলো সংরক্ষণ করে ভালো করে রাখা হলো। আর কবুতরের ঠিকঠাকভাবে খেতে দিলে বেশ মাংস হয় গায়ে। তো 5টা কবুতর নিয়েছি, সেখান থেকে 3টা কবুতর আজকে রান্না করব, 2টা কবুতর আমি ফ্রিজ করে রেখেছি। মাংসের কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভালো কোয়ালিটির মাংস। আর পৃথিবীর মধ্যে সহজপাচ্য যে খাবারগুলো আছে, কবুতরের মাংস হচ্ছে অন্যতম। রুগীর পথ্য হিসাবেও এটি খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলু দিয়ে নিয়েছি, এখানে কিউব করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর 1 টেবিল চামচ লবণ দিলাম। আদা রসুন পেস্ট দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি, সেই সঙ্গে গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, কিছুটা গোটা জিরা দিয়েছি। আর এখানে হাফ কাপ টক দই ফেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে। আলু আর মাংসটা আমি একসঙ্গেই ম্যারিনেট করে রাখছি। কম করে হলেও এটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যদি কেউ বেশি রাখতে চান তাহলে অবশ্যই মাংসটা কভার করে ফ্রিজে রাখবেন, এতে করে টেস্ট ভালো থাকবে। তো আমার মরিচ গুঁড়া একটু কম মনে হয়েছিল, তাই আরও একটু দিয়ে দিলাম। লবণ মরিচটা অবশ্যই নিজস্ব টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি এটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 4টা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজবো, খুব কড়া ভাজা লাগবে না। এখানে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিব একটু, আবারও একটু ভেজে নিচ্ছি। আর এখন আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করব। আমি একটা কালো এলাচ আর 6টা সাদা এলাচ থেতো করে নিয়েছি, 4টে মতো দারচিনি নিয়েছি, 3টা লং, ওই 10টা-12টার মতো হবে গোলমরিচ, আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা একটু রং ধরেছে পেঁয়াজে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো এখানে, কারণ বাটিতে অনেক মশলা লেগে থাকে। তো আমি এটা বরাবরই দেই। এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এখন একটুখানি পানি দিয়ে দেবো বাটিতে করে, খুবই সামান্য পানি। তো পানিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু ওপেন করেই কষাবো, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না। অন্তত 20 মিনিটের মতো আমি ওপেন করে খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে যে পাখির মাংসে একটা স্মেল থাকে, এটা থাকবে না, খুবই টেস্টি হবে। ওপেন করে কষাতে হয়, তাহলে স্মেলটা চলে যায়। আর কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, মাংস থেকেও কিছুটা পানি বের হয়েছে। তো এই যে এরকম চুলার জালটা মিডিয়ামই আছে এখন, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবেই বেশ কবার নাড়াচাড়া করে দিয়ে আমি কষিয়ে নেব। মাঝখানে আমি 1 ফালি লেবু আমি দিয়ে দিলাম, রসটা ওই 1 টেবিল চামচ মতো লেমন জুস হবে, দিয়ে দেওয়া হয়েছে।
এতে করে মাংসের দুর্গন্ধ হবে না, খেতে ভালো লাগবে। তেজপাতা দুটো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটার কাজ শেষ। যে ফ্লেভারের জন্য দেওয়া হয়েছিল সেটা অলরেডি চলে এসছে মাংসের মধ্যে। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি বেশ কবার, নাড়াচাড়া করে দিয়ে। আর এই যে এখন একদম পানি শুকিয়ে গেছে, মাংস থেকেও তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। ফুটন্ত গরম পানি দিলে ভালো হয়, তবে আজকে আমার ফুটন্ত গরম পানিটা গরম করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, কুসুম কুসুম হয়েছে। তো আমি সেখান থেকে 2 কফি মগ ভরে পানি দিয়ে দিলাম। এই ঝোলটা কমে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এটা নামাবো। সেই ফাঁকে আমি এখন লবণটা টেস্ট করে নিচ্ছি। তো আমাদের টেস্ট অনুযায়ী মনে হয়েছে আরও একটু দিতে হবে, তাই আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। উপর থেকে বাড়তি মশলাগুলো তুলে ফেলে দিলাম। আর এই যে ঝোলটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, এখন আমি উপর থেকে গরম মশলার গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়া, এটা অবশ্যই ভাজা রোস্টেড এটা, তো সেটা ছড়িয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অফ করে দিলাম। 10 মিনিট দমে রেখেছি, তারপর এই যে বাটিতে ঢেলে নিয়েছি। ঝটপট ঝামেলাবিহীন রান্না হয়ে গেল। এটা রান্না যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।